হ্যালো এভরিওয়ান, আজকে মজার একটা নাস্তা নিয়ে আসতেছি যারা ডায়েটে থাকেন কিংবা যারা ডায়েট করতে চান তাদের জন্য করে। তো এরকম ইউনিক একটা নাস্তা কার না পছন্দ। সো আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে এই নাস্তাটা। তো নাস্তাটা দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করুন আর ভিডিওটা দেখুন। সো এখন আমি এখানে আসলাম নাস্তা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি। তো এখানে আমি কিন্তু দেখালাম চিড়ে নিছি, তারপরে একটু কলা নিছি, খেজুর নিছি, খেজুরের রসের যে সিরাপ সেই সিরাপটা নিছি। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে আজকের একটা মজার একটা যারা ডায়েট কিংবা সুস্থ থাকতে চান হেলদি পুষ্টিকর খাবারের জন্য করে, তো এই হলো কার আপনাদের নাস্তা কিংবা রাতের বেলা এটা ডিনার হিসেবে আপনারা খেতে পারেন। তো তাহলে আপনাদের শরীরের একদম পুষ্টিকর ও হেলদি একটা খাবার হবে। তো আমি প্রথমে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে এটাকে একটু গরম পানি, আমাদের কল থেকে গরম পানি আসে, তা কল থেকে গরম পানি দিয়ে আমি একটু ভিজে রাখলাম। আর এই ফাঁকে এটার জন্য এই যে একটা কলা আছে, আমি কলাটা নিয়ে নিচ্ছি। তা কলাটাকে আমি নেওয়ার পরে খুব ভালোভাবে কলাটাকে হাতের সাহায্যে কলাটাকে কিন্তু ভালোভাবে মেখে নেওয়া লাগবে। তো আমি আপনার চাইলে কাঁটা চামচ দিয়েও নিতে পারেন। তো আমি মনে হলো যে হাত দিয়েই ভালো ব্যাটার একদম ভালোভাবে একদম ইয়ে হবে, মালিশ হবে। সেই জন্য করে আমি ব্যাটারটা তৈরির জন্য হাত দিয়ে আমি তৈরি করে নিচ্ছি কলাটাকে। আর সাথে আমি নিয়ে নিচ্ছি খেজুর। খেজুরটাকে দেখতেই পাচ্ছেন, দুটো খেজুর আগে আমার ধোয়া ছিল না, তাই আমি দুটাকে খেজুর দুইবারে ধুয়ে নিয়ে আমি খেজুরটাকেও এই কলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে একদম সুন্দর করে হাত দিয়ে করে কিন্তু এটা মিশিয়ে নিতে পারে। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, কিন্তু আমার ছোট্ট ব্লেন্ডার নাই, সেজন্য করে আমি এটা হাতেই করে নিচ্ছি। ব্লেন্ডার করলে আমার কাছে ব্যাটার খুব ভালো মনে হয়, কারণ আমি ব্লেন্ডারে এর আগেও আমি করেছি। তখন বেশি করে হয়েছে, সেজন্য করে আমি ব্লেন্ডার করছি। আজকে খুব অল্প করে বানাবো, সেজন্য করে আমি হাতে এটা করতেছি। আর ব্লেন্ডার করলে কি হয়, একদম পুরোটা একদম স্মুথ নরম একদম সফট হয়, সেজন্য করে ব্লেন্ডারে ভালো। তো যাই হোক, কলার খেজুরটাকে আমি খুব ভালোভাবে একদম মেখে নিলাম। নেওয়ার পরে আমি চিড়েটা যেটা ভিজে রাখছিলাম ওইটাকে আবার পানিটাকে আমি ঝরে নিচ্ছি, নিয়ে আমি কলার সাথে ওটাকে এখন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি ওই যে বললাম যে হাত দিয়ে আমার এটাকে মিশিয়ে নিতে হবে, সেই জন্য করে করছি। তো হাত দিয়ে মিশানো আর হলো ব্লেন্ডার করার মধ্যে একটু পার্থক্যই আছে। তো কারণ জানিনি যে ব্লেন্ডারে মিশালে একদম পুরো একদম ইয়ে হয়ে যাবে খামিরটাকে সুন্দর একদম, আর হাতেরটাতে একটু যাই হোক হোক। আর এখন আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে দেখতেই পারছেন আমি আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানোর পরে আপনারা বুঝতেই পারতেছেন যে কি মজার একটা খাবার এটা বানাচ্ছি। যেমন আপনারা এটাকে আরও অনেকভাবে কিন্তু করা যায়। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও মজার করে বানিয়ে দেখাবো। এটা দেখাচ্ছি আপনাদেরকে ডায়েটের জন্য, না বাচ্চাদের জন্য কিংবা এভরিবডির জন্য নট। তো এখন এটাকে এখন আমরা হয়ে গেল, দেখতেই পারছেন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কত সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু তৈরি হয়েছে। তো এখন চলে যেতে হবে আমার চুলোতে, বাকিটা আপনাদেরকে চুলোয় দেখাবো। তো এখানে চুলোয় যাওয়ার পরে আমি প্যান বসিয়ে দিছি। প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু বাটার দিছি, আপনারা চাইলে তেল দিতে পারেন। তো আমি তেলের জায়গায় একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আমি এখন বাটারটাকে যখন গরম হয়ে গেল তাওয়া, তখন এটাকে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে 2 চামচ দিচ্ছি। আমার এখানে কিন্তু বলে এলাম আগেই যে আজকে আমি খুবই কম বানাচ্ছি, হয়তো বা 2 থেকে 3 পিস হবে, সেই জন্য করে। তো আমার যাই হোক, আমি এখন তাওয়াতে এটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, দেখতেই পারছেন। তো এটাকে এভাবে যখন দেওয়ার পর দেখবেন যে একটু রুটির মতো করে বিছিয়ে দিয়ে আপনারা এটাকে ইয়ে করবেন। তারপরে এটা ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঢাকনা ছাড়াই আপনি 2 মিনিট যদি একটু চুলার উপর রেখে দেন, তাহলে দেখবেন যে নিচে সুন্দর একটা কালার এসে যাবে আর উল্টানোর সুবিধা হবে। তো আমি এইভাবে একটু 2 মিনিট সময় নিয়ে আমি এটাকে করতেছিলাম। তারপরে যখন দেখা গেল যে আমি এখন উল্টে নেওয়ার জন্য এ করে নিচ্ছি, তো আমি ঝটপট করে আমি একটু উল্টে নিলাম। আর বাকিটাও আপনাদেরকে দেখাবো এভাবে বানানো। আর কত মজার যে এই খাবারটাকে আপনার বলে বোঝাতে পারবো না। এটা যাক অনেকেই আছে যে আপনারা চাইলেই কিন্তু মধু ইউজ করতে পারেন। তো আমি মধুর জায়গাতে আজকে আমার যেহেতু বাসায় মধু নেই, সেজন্য করে তো হয়ে গেল আমার, দেখতেই পারছেন খুব মজাদার একটা নাস্তা। তো এখানে আমি মধুর জায়গায় আমি দিয়ে দিচ্ছি একটু খেজুরের রসের সিরাপ, যেটা ভিডিওতে আগে দেখাছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বাসায় একবার হলেও আপনারা এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন যে খুবই মজা লাগবে ডায়েটের জন্য করে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বাসায় হলো কার সুস্থ থাকার জন্য বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও আপনারা বানাবেন, তাহলেই বুঝতে পারবেন